হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি নিহতের ঘটনায় দেশটিতে 7 দিনের ছুটি ও 40 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানে অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন ধর্মীয় নেতা। এদিকে মধ্যপ্রাচ্যের 27টি ঘাঁটিতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। তাফসির ফিজার রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ ভোরে আনুষ্ঠানিকভাবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিশ্চিত করে। খামেনির শোক বার্তা দেওয়ার সময় দেশটির গণমাধ্যম কর্মকর্তা কান্নায় ভেঙে পড়েন। শুধু গণমাধ্যমগুলো নয়, শোকের ছায়া দেখা যায় সাধারণ মানুষের মধ্যেও। তেহরানের মুক্তাদা আল সদর মসজিদে খামেনির জন্য রাষ্ট্রীয় শোক ও প্রার্থনার আয়োজনে কান্নায় ভেঙে পড়েন হাজারো মানুষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী মার্কিন ও ইসরায়েলির যৌথ হামলায় খামেনির সাথে তার মেয়ে, জামাতা, পুত্রবধূ ও নাতিও নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মৃত্যুকে ইতিহাসের জঘন্যতম ব্যক্তির সমাপ্তি হিসেবে আখ্যা দিয়েছেন। প্রয়োজনে ইরানে আবারও অভিযান চালাবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। এদিকে খামেনি হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের 27টি ঘাঁটিতে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন আইআরজিসি। ইরানের অভ্যন্তরীণ দায়িত্বে থাকছেন প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে এক সংকটময় পরিস্থিতিতে ইরান। যে নেতা গত কয়েক দশক ধরে ছিলেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেই নেতাই এখন আর নেই। তেহরানে খামেনির বাসভবন ও কার্যালয় ছিল বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থাপনা, কিন্তু আজ তা কেবল ধূলিসাৎ হওয়া এক ধ্বংসস্তূপ। কিন্তু প্রশ্ন একটাই, এত কঠোর নিরাপত্তা বেষ্টনী আর মাটির অনেক গভীরে সুরক্ষিত বাংকার থাকার পরও কিভাবে এই নিখুঁত অপারেশন সফল করল মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী? গত শনিবার ভোরে যখন তেহরানের আকাশ চিরে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল, তখন খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত বাংকারে জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB এবং আন্তর্জাতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই ভয়াবহ হামলায় খামেনির পাশাপাশি নিহত হয়েছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি এবং IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপোরের মতো প্রভাবশালী ব্যক্তিরা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি এখন আর নেই। হামলার তীব্রতায় স্থাপনাটির চারপাশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কালো হয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সাধারণ কোনো হামলা ছিল না। ধ্বংসস্তূপের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই আক্রমণে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র। এই ধরনের অস্ত্র মাটির শত শত ফুট নিচে থাকা সুরক্ষিত কক্ষকেও নিমিষেই ধ্বংস করতে সক্ষম। কিন্তু এত গভীরে হামলাকারী বাহিনীর এই নিখুঁত লক্ষ্যভেদ প্রমাণ করে ইরানের ক্ষমতার অন্দরমহল এবং খামেনির গোপন অবস্থান সম্পর্কে তাদের কাছে ছিল অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সামরিক অভিযানের কথা নিশ্চিত করে ভিডিও বার্তায় বলেছেন তাদের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় আসন্ন হুমকি দূর করা। এই অপারেশনকে তিনি দুষ্টু একনায়কতন্ত্র নির্মূলের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইরানের সামরিক শক্তি, বিশেষ করে IRGC এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদকে নস্যাৎ করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। দীর্ঘ কয়েক দশকের নিরাপত্তা ছক ভেঙে খামেনির প্রয়াণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হামলার পর থেকেই পুরো ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। IRGCর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। একদিকে শোকের ছায়া, অন্যদিকে প্রতিশোধের আগুনের প্রস্তুতি। এই পরিস্থিতির পর ইরান কি পাল্টা হামলা চালাবে নাকি নতুন নেতৃত্বের অধীনে নিজেদের পুনর্গঠন করবে, সেটি এখন দেখার বিষয়। তেহরানে খামেনির সেই ধূলিসাৎ প্রাসাদ আজ বিশ্বকে দেখাচ্ছে প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের সমন্বয় থাকলে আধুনিক যুদ্ধক্ষেত্রে কোনো দুর্গের নিরাপত্তাই আর নিরাপদ নয়। খামেনি পরবর্তী ইরান কি টিকে থাকবে নাকি এই প্রতিশোধের নেশা দেশটিকে এক মহাযুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে, সেই উত্তরের জন্য বিশ্ব এখন অধীর অপেক্ষায়। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।